আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, যে অবস্থাতেই থাকি না কেন এখনো পর্যন্ত সব কিছুর সাথে যুদ্ধ করে টিকে আছি, এটাই আলহামদুলিল্লাহ। কেন এই কথা বলতেছি? আসলে সব কথা তো সবার সাথে শেয়ার করা যায় না, বিশেষ করে পাবলিকলি বলাও উচিত না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু দুর্বলতা আছে, সেগুলো নিজের মধ্যেই রাখা সব থেকে উত্তম। দুর্বলতা কখনো কারোর সামনে শেয়ার করতে হয় না। শেয়ার করবেন তো নিজে হীনমন্যতায় ভুগবেন। আর একটা কথা, আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে নাও পারেন, কারণ গলাটা বসে গেছে, নাকে নাকে কথা হচ্ছে। ছোটখাটো একটু অসুস্থতা, জ্বর ঠান্ডা, এজন্য গলাটা এমন শোনা যাচ্ছে। যাই হোক, ছাদে এখন এসে বসে আছি, তারও কারণ আছে। অসুস্থ প্লাস টেনশন সবকিছু মিলায়ে আর ভালো লাগতেছে না, জীবনের প্রতি বিতৃষ্ণা ধরে গেছে। দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে ওই দিনটাই সব থেকে ভালো ছিল। পেছনের দিনগুলো যদি ফিরে পেতাম। জন্যই বুঝি মানুষ বলে যে দিন যায় সেটা খুব ভালো যায়। আমার সামনের দিনগুলো কঠিন হবে নাকি সহজ হবে আমি নিজেও জানি না। মানুষের উপরটা দেখে কখনো বোঝা যায় না যে ভিতরে কি চলতেছে বা ভিতরে কি চলে। বিশেষ করে আমি কাউকে বোঝাতে পারি না। আমার জীবনে মনে হয় আমার দুর্বলতা আমি একজন বা দুইজনকে শেয়ার করছি, সেইখানেও আমার অনেক লজ্জা লাগে। নিজের কাছে নিজের খুব ছোট লাগে যে কেন বললাম, বলতে হয় না। যদিও বা তারা আমার আপনজন, তারপরেও আসলে বলতে হয় না। নিজের কাছে খুবই ছোট ছোট লাগে। আমরা প্রতিটি মানুষই কিন্তু মানুষের উপর দিক দেখেই বিচার বিবেচনা করি। ভিতরে কি চলে বা ভিতরে কি আছে, দুঃখ কষ্ট না সুখ, এগুলো আসলে আমরা চিন্তা ভাবনাও করি না। নিজেই তো সবাই আমাকে দেখে মনে করে আমি কতই না সুখী, কত ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে। কিন্তু কিছু কিছু সাইডে আমি নিজের জন্য নিজেই আজকে ভুগতেছি। আর এর ফলাফল যে কি হবে লাস্ট মোমেন্টে আমি নিজেও জানি না। সবকিছু পরিকল্পনাকারী আমার আল্লাহ, আল্লাহই ভালো জানে যে আমার শেষ মুহূর্ত কেমন, কিভাবে যাবে বা কি হবে। তবে আল্লাহকে বলি যে আল্লাহ আমার শেষটা ভালো রেখো। আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো আমি দ্বিতীয়ত করব না। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে, কথাগুলো কিন্তু এমনি এমনি বলা হয়নি, যথেষ্ট যৌক্তিকতা আছে কথায়। তো আমার অবস্থা হয়েছে এইটাই। যে পজিশনে, যে অবস্থানে বর্তমান আছি, সে অবস্থান থেকে আমার সামনের দিকে যেতে গেলে কত বছর যে লাগবে। শুধুমাত্র আল্লাহ যদি আমার সাথে কোনো মিরাক্কেল করে, অলৌকিক আমার সাথে কোনো কিছু ঘটে, তাহলে মনে হয় আমি আমার অবস্থান থেকে আমি সামনের দিকে এগোতে পারবো। আদৌ সম্ভব কিনা আমি জানি না, তবে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আসলে কথাগুলো বলতেও আমার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। যে দুর্বলতা শেয়ার করতে হয় না, এগুলো অনেকে হাস্যকরভাবে নিয়ে নেয় বা অনেকজন অনেকভাবে আসলে বিষয়গুলো ধরে নেয়, এই জন্যই বলতে পারতেছি না। তবে হ্যাঁ, বলবো সবই আগামী দিনের জন্য তুলে রাখছি। যদি কখনো আমার স্থান পরিবর্তন করতে পারি তখন বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।